হচ্ছে শিল প্রভুপাদ আচার্যবৃন্দ এবং আচার্যবৃন্দের প্রতিনিধি হিসেবে শ্রীপাদ পিনাকি প্রভুর চরণে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার কৃষ্ণ কথা পরিবেশন করার সুযোগ প্রদান করার জন্য। অনেক সুন্দর, মানে ছোট ভাইয়ের মতো যত্ন নিচ্ছেন, সব দেখাশোনা করছেন। সেবাতুল্য প্রভু এবং আমি প্রমাণ অনেক সিনিয়র বৈষ্ণব, আমরা সিলেটে একই মন্দিরে একই ডিপার্টমেন্টে ইসকন ইউথ দিনে ভক্ত হয়েছি। প্রভুকে দেখে আমি অনেক উৎসাহ পেতাম, প্রভু সাধন ভজন একনিষ্ঠতা খুব সুন্দর জপ করতে আমি দেখছি। প্রভু অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি দেবানন্দ চতুর্প্রভু এবং আর গ্রেস শশীমণি দৃষ্টানন্দ মাতাজি আমাকে এখানে আসার জন্য উৎসাহ প্রদান করেছেন। ওনাদের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সমস্ত ভক্তবৃন্দ, আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে। আপনারা এসেছেন অনেক কষ্ট স্বীকার করে, অনেক দূর থেকে এসেছেন, এতে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ, যিনি এত কষ্ট করে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ রচনা করেছেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ মাধুর্য কাদম্বিনী গ্রন্থ রচনা করেছেন মূলত রূপ গোস্বামীপাদের ভক্তির সাহামৃত সিন্ধু গ্রন্থ থেকে। ভক্তির সাহামৃত সিন্ধু গ্রন্থ ভীষণ, আর এই ভক্তির সাহামৃত সিন্ধু গ্রন্থের মাত্র 2টা শ্লোক, কয়টা শ্লোক? মাত্র 2টা শ্লোক থেকে তিনি এই ভক্তির সাহামৃত সিন্ধু গ্রন্থের এত বিশাল গ্রন্থ, তো আমাদের সেবাতুল্য বলছেন আমি এই গ্রন্থ কাজ করছি, তো সেটা হচ্ছে ভক্তির সাহামৃত সিন্ধু গ্রন্থ। শিল প্রভুপাদ, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ এবং শিল জীব গোস্বামীপাদের ভাষ্য সম্মানিত গ্রন্থ প্রকাশ করার চেষ্টা করছি। তো এই উদ্দেশ্যে মূলত ভারতবর্ষে আসা, বৃন্দাবনে গিয়েছিলাম, মায়াপুর যেহেতু যাওয়া হয় নাই সেই জন্য এদিকে চলে আসছি। মূল সংস্কৃত শ্লোক সহ আমরা গ্রন্থ প্রবেশ করার চেষ্টা করছি। তো সেই গ্রন্থে 2টা শ্লোক এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থে রচনা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ভক্তির যে স্তরসমূহ আছে সেই স্তরসমূহকে বর্ণনা করা হচ্ছে। এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অনেক ছোট গ্রন্থ, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অনলাইনে একটা পৃষ্ঠা শেষ করতে আমাদের একটা দিন লাগছে। ঠিক আছে, যেহেতু আমাদের কালকে শেষ করতে হবে, আমাদের একটা পৃষ্ঠা, মানে একটা পৃষ্ঠা ওই শ্লোকটা শেষ করতে আমাদের 1 দিন লাগছে, পরের শ্লোক শেষ করতে আর1 দিন লেগেছে। শশীমুখী মাতাজি, মানে একটা শ্লোক শেষ করতে 1 দিন লাগছে আমাদের, যেহেতু আমাদের আজকে এবং কালকে শেষ করতে হবে পুরো বইটা। চেষ্টা করবো যত সহজে এবং দ্রুত শেষ করা যায়। তো প্রতিটা লাইন অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমাদের ভক্তি জীবনের জন্য। সেই জন্য মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করবো। প্রতিটা লাইন এত কঠিন। অমৃত বিহারী মাতাজি, থ্যাংক ইউ। মাতাজি আসছেন বর্ধমান থেকে, অমৃত বিহারী মাতাজি, ধন্যবাদ। তো প্রতিটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আমরা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবো, আমি সহজভাবে বলার চেষ্টা করবো। আমরা শ্রী চৈতন্য ইনস্টিটিউট, যেটা হচ্ছে মায়াপুর ইনস্টিটিউট, তো যেহেতু এটা মহাপ্রভুর দেশের শ্রী চৈতন্য মহাপ্রভু মাতৃগর্ভে বলা হয় সেখানে ছিলেন। ঠিক আছে, সেই জন্য ইনস্টিটিউটের নাম দেওয়া হয়েছে শ্রী চৈতন্য ইনস্টিটিউট। অনেকে মনে করে যে প্রভু শ্রী চৈতন্য ইনস্টিটিউট করবো, সার্টিফিকেট মিলবে কিনা, না, ভক্তি শাস্ত্রী ভক্তি করছে। তো আমাদের ভক্তি শাস্ত্রী আইডিসি ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স, টিটিসি টিচার ট্রেনিং কোর্স, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম, এছাড়াও আর বিভিন্ন ধরনের সেমিনার আমরা করিয়ে থাকি। পরিষ্কার শোনা যাচ্ছে না? আপনি ওইটা থেকে লাইন সাউন্ড দেন, আমি এটা অফ করি। আমি জানি আমাদের ব্লুটুথ কানেকশন প্রবলেম আছে। আচ্ছা, ব্লুটুথ দেখি এক ডিভাইস দিয়ে এখন ডিভাইস এড হচ্ছে কিনা না।
তো আমি দেখছি গো, সার্চ দিয়েছি, তো আমি বিশদ শেয়ার করছি বক্তব্যের সাথে। যারা স্পষ্ট শুনতে পাচ্ছে না, স্পষ্ট শোনার জন্য আগামীকালকে মন্দিরে চলে আসবেন। আমরা চেষ্টা করছি করার জন্য। ওকে, তো আমাদের চৈতন্য ইনস্টিটিউট থেকে 3টা গ্রেডের সেমিনার হয়। প্রথম গ্রেডে হচ্ছে মাধুর্য কাদম্বিনী সেমিনার। তো আমাদের এটা মনে হচ্ছে আমার 5ম সেমিনার মাধুর্য কাদম্বিনীর উপর। নেক্সট আমরা সেমিনার দিব ফেন্সুগঞ্জে, আনন্দময় গিরিধারী প্রভু, ঠিক আছে। মাধুর্য কাদম্বিনী সেমিনার, তারপর হচ্ছে মানসিকশা। মানসিকশা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী রচিত সেমিনার, মানে গ্রন্থ মানসিকশা। তো এই গ্রন্থটা বাংলা ভাষাতে নেই, আমরা গ্রন্থটা নিয়ে কাজ করছি। আশা রাখি নেক্সট সেমিনারে আমরা গ্রন্থটা পাবলিশ করে নিব। তারপর যে চৈতন্য শিক্ষা অষ্টকম, মহাপ্রভু লিখিত 8টা শ্লোক, এটার পর্যন্ত ফার্স্ট গ্রেড। সেকেন্ড গ্রেডে আমাদের প্রথম সেমিনার হচ্ছে দশম তত্ত্ব, দশম তত্ত্ব। তারপর হচ্ছে কপিল শিক্ষামৃত এবং হরিনাম চিন্তামণি। সেকেন্ড গ্রেডে আমাদের 3টা সেমিনার, এবং থার্ড গ্রেডের 2টা সেমিনার। এটা হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু রূপ গোস্বামীপাদের, আর জীবধর্ম শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। দশম তত্ত্ব রচনা করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, হরিনাম চিন্তামণি ভক্তিবিনোদ ঠাকুর, কপিল শিক্ষামৃত শ্রী প্রভুপাদ রচনা করেছেন। এবং প্রতিটা গ্রেডের প্রতিটা সেমিনার সুসম্পন্ন হওয়ার পর আমাদের কি আছে, সার্টিফিকেট প্রদান করা হচ্ছে ইনস্টিটিউটের পক্ষ থেকে, ঠিক আছে। প্রতিটা গ্রেড সম্পন্ন হওয়ার পর চৈতন্য ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট প্রদান করা হবে, কখন না, প্রতিটা সেমিনার সম্পন্ন হওয়ার পর, ঠিক আছে। হেডফোন কানেক্ট না করলে হবে, এমনি ডাইরেক্ট সাউন্ড দেন তাহলেও কানেক্ট হবে। আমি এড অফ করে দিচ্ছি। ওকে ওকে, তাহলে হয়ে যাবে। আপনি আনমিউট করে নেন। হ্যাঁ বিষ্ণু, ওকে। তো এই হচ্ছে আমাদের সংক্ষেপে আমাদের সংক্ষেপে আমাদের চৈতন্য ইনস্টিটিউটের কার্যাবলী এবং আমাদের সেমিনার সমূহ, এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ মাধুর্য কাদম্বিনী গ্রন্থ রচনা করেছেন। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ এই পশ্চিমবাংলা থেকেই, পশ্চিমবাংলার বৈষ্ণব এবং আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার্য। কারণ ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদ, যেন আমাদের ছিল প্রভুপাদ যে সমস্ত ভাষ্য রচনা করেছেন, যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন, তিনি পূর্বর্তন যে সমস্ত আচার্যবৃন্দকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন, তার মধ্যে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হচ্ছেন অন্যতম। মূলত ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদকে ছিল প্রভুপাদ সবচেয়ে বেশি অনুসরণ করেছেন, ঠিক আছে। এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভুপাদকে বলা হয় রসিক আচার্য। রসিক আচার্য এই জন্য, কারণ তিনি অনেক সুন্দরভাবে অনেক রসযুক্ত করে ভগবানের লীলা মহিমাগুলোকে বর্ণনা করেছেন, যেন বলা হয় রসিক আচার্য। এবং আমাদের পশ্চিমবঙ্গের বৈষ্ণব আচার্য আমাদের সম্প্রদায়। তো এই গ্রন্থ ছাড়া এই সেমিনার বোঝা যাবে। কার কাছে গ্রন্থ আছে? অলরেডি আছে, গ্রন্থ নিয়েছেন কারা? প্রভুদের নাই, প্রভুদের নাই। দেন আমাদের পিনাকি প্রভু কত উদাহরণ, হ্যাঁ, সেই কোর্স করছি না, কারণ নাম ধাম না লিখে কি হচ্ছেন, অকাতরে গ্রন্থ বিতরণ করছেন, ঠিক আছে। তো আমরা যাতে যখন সেবা করবো প্রভুর কোথায় যাতে আমরা এভাবে করি, ঠিক আছে, ঠিক আছে। প্রভু যেভাবে উদাহরণ, আমরাও কিভাবে থাকি, আমাদের হৃদয়টাও কি করি, হৃদয়ের দ্বারটা খুলে দেই। ধন্যবাদ পিনাকি প্রভুকে অনেক সুন্দর করে করার জন্য। যারা অনলাইনে আছেন আমি অনুরোধ জানাবো, মানে ভিডিওটা অফ দেখলে না মানে কিরকম লাগে আমার কাছে, দয়া করে বলবো, আমরা জানাবো ভিডিও বন্ধ আছে, আপনারা ভিডিওতে আসবেন, ঠিক আছে।
তো মাধুর্য কাদম্বিনী গ্রন্থে রূপ গোস্বামী বিষ্ণু চক্রবর্তী ভক্তির 8টা স্তর নিয়ে আলোচনা করেছেন। ভক্তির কয়টা স্তর আছে? কয়টা স্তর আছে? খাড়া খাড়া বলছেন 9টা স্তর। 8টা স্তর খাড়া খাড়া মনে হচ্ছে। 8টা স্তর নেই কি? সিঁড়ি উঠতে বেশি উঠতে ভালো লাগে না কম উঠতে ভালো লাগে? 8তলা উঠতে বেশি ভালো লাগবে না 9তলা উঠতে ভালো লাগবে? কয়টা? না 10তলা উঠলে ভালো হয়? 8তলা উঠতে ভালো লাগবে না? যত কম থাকবে তত ভালো। ওই জন্য জেনে শুনে ভগবান কি করেছেন? ভক্তির 8টা স্তর প্রদান করেছেন। কারণ প্রেম হচ্ছে আমাদের লক্ষ্য। প্রেম কোনো কি না ভক্তির স্তর, প্রেম হচ্ছে আমাদের লক্ষ্য। যেন ভক্তির স্তর কয়টা আছে আমাদের? 8টা। ভক্তির 8টা স্তর খাড়া খাড়া বলতে পারবো আমরা? খাড়া খাড়া বলতে পারবো? প্রভুরা বলতে পারবো ভক্তির 8টা স্তর? ওকে, মাতাজি হ্যান্ডেস করেছেন প্রথম। এস আপনি লাল চাদর এস ভক্তির 8টা স্তর। শ্রদ্ধা বলো না, সুবিধা নেই। নিষ্ঠা, নিষ্ঠা, আসক্তি, প্রেম। ওকে, গুড। ওকে, প্রেম কোন স্তর না মাতাজি, প্রেম হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে, এই 8টা স্তর আমাদেরকে অতিক্রম করতে হবে। প্রেমের পরে আর কোনো কিছু মনে লাগবে না, শান্তি কমিয়ে যাবে। শ্রদ্ধা, সাধু সঙ্গ, হ্যাঁ এই বলছি আদৌ শ্রদ্ধা ততো সাধু সঙ্গায়ত ভজন ক্রিয়া ততো অনার্দনে বৃদ্ধিশান ততো নিষ্ঠা রুচিস্ততো অতায় শক্তিস্ততো ভাবস্ততো প্রেমাদ্ভুতদঞ্চতি সাধকানাময়ং প্রেমন প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ। আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা দেখি। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব। এর ফলে কি হবে? প্রেমা উৎপন্ন, প্রেমা ভূতাঞ্চতি, প্রেমের আবির্ভাব ঘটবে। 8টার পরে 8টা স্তর অতিক্রম করলে কি হয়ে যাবে? প্রেম লাভ হবে। ঠিক আছে, তাহলে এই ভক্তের সমাহিত সিন্ধু গ্রন্থের প্রথম ভাগের মানে পূর্ব ভাগের 4র্থ অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এই ভক্তির 8টা স্তরের সম্পর্কে রূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। আর মূলত এই 8টা ভক্তির স্তর বর্ণনা করতে গিয়েই মাধুর্য কাদম্বিনী গ্রন্থ রচনা করা হয়েছে। ঠিক আছে, তো এই ভক্তির 8টা স্তর আমরা কি জন্য জানবো? কি জন্য আমরা ভক্তির 8টা স্তর জানবো, জানার চেষ্টা করবো? কারণ হচ্ছে যে আমরা ভক্তি জীবন করছি অনেক দিন ধরে। খাড়া খাড়া কমপক্ষে 15 বছর ধরে হরিনাম জপ করছি, 15 বছর ধরে জপ করছি, প্রসাদ পাচ্ছি না, জপ করছি। 10 বছর ধরে জপ করছি, 10 বছর ধরে জপ করছি, 5 বছর ধরে জপ করছি, 5 বছর, অনেকেই 5 বছর, 7 বছর, 8 বছর ধরে জপ করছি। কিন্তু এতদিন ধরে জব করছি, কিন্তু আমি জানি না আসলে আমি কোন দলের লোক। আমি কি শ্রদ্ধা মানে গ্রুপের লোক, না সাধু সঙ্গ, না ভজন ক্রিয়া, কোন জায়গাতে আমি আছি আমি জানি না। আমি কি অনর্থ নিবৃত্তির স্তরে আছি, না আমার নিষ্ঠা লাভ হয়েছে, না আসক্তির স্তরে আমি আছি, না ভাব। মাঝে মাঝে মনে হয় প্রেম মনে হয় লাভ হয়ে গেছে, আর বেশি দূরে নাই কৃষ্ণ প্রেম। মনে হয় না মাঝে মাঝে মনে হয় কিনা না, এত ভালো লাগছে, এত ভক্তি সুন্দর, মনে হচ্ছে প্রেম মনে হয় লাভ হয়ে গেছে, আর বেশি দূরে নাই কৃষ্ণ আমার থেকে। কিন্তু কিছুক্ষণ পর মনে হয় যে আমি খুব কনিষ্ঠ স্তরে, মনে হয় কিনা না? কারণ আমরা আসলে বুঝতে পারি না যে সাথে ভক্তি কোন জায়গাতে আছে। এই জন্য মাধুর্য কাদম্বিনী গ্রন্থ থেকে আমরা যে জিনিসটা শিক্ষা লাভ করবো সেটা হচ্ছে আমার ভক্তির স্তর নির্ণয় করা। আমি কোন স্তরে আছি, আমি কোন স্তরে আছি ভক্তির। কারণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রত্যেকটা স্তর সম্পর্কে কি করছেন? বর্ণনা করছেন, তার বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে বলছেন।
প্রথম হচ্ছে সেই ভক্তির স্তরকে আমি বুঝতে পারবো, আমি কোন স্তরে আছি। আর আমি স্কুলে ভর্তি হব, তাই না, আমি কোন ক্লাসে ভর্তি হব। আর আমি যদি জানি না আমার স্তর, আমার অবস্থান, আমি কিভাবে স্কুলে ভর্তি হব। স্কুলে ভর্তি হলে আমার জানতে হবে যে আমি আগে কোন ক্লাসের ছাত্র, তাই না। ক্লাস 1-এর ছাত্র যদি ক্লাস 5-এর বিষয় নিয়ে চর্চা করে, তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবে, তাই না। আমার স্তর সম্পর্কে জানা উচিত, আমি কোন স্তরে আছি। এবং প্রত্যেকটা স্তরে প্রতিবন্ধকতা আছে, প্রত্যেকটা স্তরে কি আছে, কিছু প্রতিবন্ধকতা আছে। আমি জানলাম আমি ক্লাস 5-এর স্টুডেন্ট, আমার জানতে হবে আমাকে কোন কোন বিষয় পড়তে হবে, কোন বিষয় সবচেয়ে কঠিন আমার জন্য, এই জায়গাকে কীভাবে ওভারকাম করবো, এটা জানা ইম্পর্টেন্ট। তাহলে আমি কীভাবে ভালো ছাত্র হব, হ্যাঁ। সেই জন্য প্রত্যেকটা স্তরের প্রতিবন্ধকতা সম্পর্কে আমরা জানতে পারবো, কী কী প্রতিবন্ধকতা আছে এবং সেগুলো থেকে কীভাবে আমরা বের হব। সেই জন্য মাধব চোখাদুর খুবই ইম্পর্টেন্ট, যে ভক্তির স্তরসমূহ জানতে পারা, নিজের ভক্তির স্তর সম্পর্কে জানতে পারা, প্রতিটা স্তরে আমার কি কি অসুবিধা আছে সেটা জানতে পারা, আর সেটা থেকে আমি কিভাবে বেরিয়ে আসতে পারি। দরকার কিনা না, মনে হয় নৌকাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, সারা রাত বইটা বাইছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সন্ধ্যার সময় নৌকাটা যে জায়গায় বান্ধা ছিল ওই জায়গায় বান্ধা আছে। সারা বইটা পাইছেন, নৌকা কি সামনে দিকে যাবে না তো, সব বেকার পরিশ্রম হয়ে গেল, তাই না। সেজন্য এইগুলো জানা, আমি কোন জায়গাতে আছি, ভক্তির স্থিতি সম্পর্কে, এই সম্পর্কে আমরা আলোচনা করব। সরাসরি কি খাতা কলম আছে? কারোর কাছে খাতা কলম না? আছে খাতা কলম, অল্প নাই, ম্যাক্সিমাম ভক্তদের কাছে আছে। যাদের আপনাদের কাছে নাই আপনারা নিয়ে আসবেন, আমরা গ্রুপ ওয়ার্ক করব, ঠিক আছে। আমি বলবো, পরে আমি শুনবো আপনাদের কাছ থেকে, ঠিক আছে। আমি আজকে যা বলছি কালকে ওগুলো আপনাদের কাছ থেকে শুনবো, ঠিক আছে। এবং ক্লাসের কিছু এক ঘন্টা পরে আমি আপনার কাছ থেকে ফিডব্যাক নিব, ঠিক আছে। কি কি বলতেছে আপনারা বলবেন, ঠিক আছে। তো প্রথমে মঙ্গলাচরণ, ঠিক আছে, মঙ্গলাচরণ করছেন বিষ্ণু চক্রবর্তী। হৃদ বপরে নম ভক্তি শস্য बीतते संजीवने सगमा रम्भे नामतो परतो दाहो धमने विश्वापवल्लाशिनी दोरानमे मरुषकिनपि सरसी भाभायो भूयात् प्रभु श्री चैतन्य कृपानिरङ्कुशो महामाधुर्यगानम्बिनी हृदय बपरे नव भक्ति शस्या वीतते संजीवने सगमा रम्भे कामतो परतो दाहो धमनी विश्वापवल्वासिनी दरानमे मरुषकिनयपि सरसी भावाय भूयात् प्रभु श्री चैतन्य कृपानिरङ्कुशो महामाधुर्यगानम्बिनी श्री चैतन्य कृपानिरङ्कुश महामाधुर्यगानम्बिनी। ওকে, আমাদের মাতাজি একজন
স্ক্রিন বড় করছেন, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে যে একটা কলমের মতো আছে ওটাতে টাচ না করে আপনি বড় করবেন, জানেন, নাহলে কিন্তু যে স্ক্রিনের মধ্যে স্পট পড়ে যাবে, ঠিক আছে। আপনি যখন করবেন আবার নেক্সট টাইম স্ক্রিন বড় করেন, অসুবিধা নেই, কিন্তু আপনি স্ক্রিন বড় করার সময় কলমের মতো একটা আছে ওটাতে টাচ করবেন না, হালকা করে স্ক্রিন বড় করে নেবেন। ওকে, এখানে বলা আছে যে শ্রী চৈতন্য কৃপা নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। তো মাধুর্য কাদম্বিনী বলতে কি বোঝায় আমরা সেই বিষয়ে আলোচনা করব। কি বিষয়? মাধুর্য কাদম্বিনী বলতে কি বোঝায়? সাধারণত মাধুর্য যখন শব্দকে আমরা শ্রবণ করি তখন আমরা সব বুঝতে পারি যে মাধুর্য মানে কি, ব্রজের মাধুর্য রস। সাধারণত আমরা মনে করি ওকে মাধুর্য কাদম্বিনী সেমিনার, ওইটাও করা যাবে না, এই জন্য একটা ব্রজের লীলা নিয়ে আলোচনা করা হচ্ছে, গোপীকাদের সাথে কৃষ্ণের যে লীলা, না এটা আমরা যোগ্য নই। মাধুর্য না, মাধুর্য কাদম্বিনী বলতে কি বোঝানো হচ্ছে, দেখেন এখানে কয়টা অধ্যায় আছে? 8টা অধ্যায় আছে, তাই না? দেখেন এখানে কি বলা হচ্ছে, প্রথম অমৃত বৃষ্টি, দ্বিতীয় অমৃত বৃষ্টি, আর বৃষ্টি 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 বলা হচ্ছে, হ্যাঁ বৃষ্টি বলা হচ্ছে। তো কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে আকাশের ঘন মেঘ। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে আকাশে যে ঘন মেঘ আছে সেই মেঘকে কাদম্বিনী বলা হয়। আর যখন প্রচন্ড গরম পড়ে, সূর্যের তাপমাত্রা যখন অধিক থাকে, আর যখন এর ফলে যখন বৃষ্টি হয় তখন কেমন লাগে? বৃষ্টিকে অমৃতের মতো বলে মনে হয়, মধুর বলে মনে হয়। তো সেই গভীর মেঘ বা কাদম্বিনী যখন কি হয়, বৃষ্টি আকারে নেমে আসে, তখন তাকে বলা হচ্ছে মাধুর্য বা মধুর। তো এটি হচ্ছে মাধুর্য কাদম্বিনী শব্দের অর্থ। অর্থাৎ আকাশে থাকা ঘন মেঘ যখন এই জগতে কি হয়, বৃষ্টি আকারে নেমে আসে, তো সেই বৃষ্টিকে বলা হয় মাধুর্য কাদম্বিনী। এই জন্য প্রতিটা অধ্যায়ের নাম কি দেওয়া হয়েছে? প্রথম অমৃত বৃষ্টি, দ্বিতীয় অমৃত বৃষ্টি, তৃতীয় অমৃত বৃষ্টি। একই রকম ভাবে এই জড়জগতে যারা আমরা আছি, আমরা সব সময় ত্রিতাপ ক্লেশের দ্বারা জর্জরিত। ত্রিতাপ ক্লেশ কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। ত্রিতাপ ক্লেশ আমরা সব সময় লাভ করছি। এই যে বসে আছে, মশাই কামড়াচ্ছে না মাঝে মাঝে, মাঝে মাঝে মশাই কামড় দেয়নি, একটা আসে দুইটা, ভালো লাগে না? ভালো লাগে? ভালো লাগে না তো। কখনো মনে হচ্ছে রুমের মধ্যে গরম লাগছে, কখনো মনে হচ্ছে ঠান্ডা লাগছে, মনে হয় ছাতাটা জড়াই, মনে হয় ছাতাটা খুলে ফেলি, এরকম লাগে না মাঝে মাঝে? এটা কি ভালো? ভালো লাগছে না তো এটা? কারো গরম লাগছে, কারো ঠান্ডা লাগছে, অনেকে সোয়েটার পরে বসে আছে, কেউ খালি গায়ে বসে আছে, এক একজন এরকম রকম কিনা না অনুভূতিটা। ত্রিতাপ ক্লেশ আমরা সবসময় ভোগ করছি, কিন্তু এই ত্রিতাপ ক্লেশ যদি আমরা ভোগ করছি, মহাপ্রভুর যখন করুণা লাভ হবে, মহাপ্রভুর যখন করুণা রূপ বৃষ্টি লাভ হবে, তখন ত্রিতাপ ক্লেশ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য মাধুর্য কাদম্বিনী বলতে আমরা কি বলেছি? মাধুর্য কাদম্বিনী বলতে বোঝায় ঘন মেঘ যখন বৃষ্টি আকারে নেমে আসে, এটা হচ্ছে মাধুর্য কাদম্বিনী। এখানে মাধুর্য কাদম্বিনীকে তুলনা করা হচ্ছে কার সাথে? শ্রী চৈতন্য কৃপা, মহাপ্রভুর করুণা। মহাপ্রভুর করুণা বৃষ্টি আসলে যখন যেরকম ভাবে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, গরম প্রচন্ড, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, ভালো লাগছে। একই রকম ভাবে
মহাপ্রভুর যখন করুণা আমাদের প্রতি বর্ষিত হবে, তখন আমাদের ত্রিতা ক্লেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য মাধুর্য কান্তমণি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? শ্রী চৈতন্য কৃপা, মহাপ্রভুর করুণা। মহাপ্রভুর করুণাই হচ্ছে কি মাধুর্য কান্তমণি। আর বুঝতে পেরেছি? খারাপ বুঝতে পারি নাই। রেকর্ডিং আছে মনে হয়, আমাদের প্রভুর কাছে রেকর্ডিংগুলো নিয়ে নেবেন, বুঝে যাবেন। অথবা ক্লাসের রেকর্ডিংগুলো আছে। সেখানে বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে করুণা, সেই করুণাটা কিরকম? নিরঙ্কুশ। নিরঙ্কুশ মানে হচ্ছে কোনো বিধি নিষেধ নাই। যে বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে, বৃষ্টি হয় কিনা না হুগলিতে? হুগলিতে, বর্ধমানে কি বৃষ্টি হয়? হয় না? তো বৃষ্টি যখন পড়ে হুগলিতে, এটা কি চিন্তা করে? ঠিক আছে, এটা বৃষ্টি বা ইন্দ্রদেব চিন্তা করে এটা আমার বন্ধুর জায়গা, এখানে বৃষ্টি দিব। এটা আমার শত্রুর জায়গা, এখানে বৃষ্টি না দিয়ে শুকিয়ে কি করবো? সমস্ত শস্যকে নষ্ট করে দিব, এরকম চিন্তা করে? আমরা যখন প্রসাদ সার্ভিস করি, তখন আমরা এটা করি যে আমার খুব প্রিয়, তাহলে 2 পিস আনা দিব, এই আমার সাথে খুব দুষ্টামি করে, এখানে আলো দিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, যে প্রিয় আছে তার একটু বেশি দেই, আর যে প্রিয় না তাকে কি করি? খালি আলু দেই। এখানে ভালো আলু খেতে হয়। আমরা এটা করি, কিন্তু বৃষ্টি যখন হয়, কোনো কিছু বিচার বিবেচনা না করে সর্বত্র সমভাবে বৃষ্টি হয়। হয় কিনা না? হুগলিতে যখন বৃষ্টি হবে, সব জায়গাগুলোতে সমানভাবে বৃষ্টি পড়বে। চিন্তা করবে না ওকে ও ধনী লোক, তার এখানে একটু ভালো করে বৃষ্টি দেয়, হ্যাঁ, ও গরিব লোক, ওকে একটু কম বৃষ্টি জল দেয়, এরকম চিন্তা করবে না, সবাইকে সমভাবে দেবে। তো বলতে শ্রী চৈতন্য কৃপা, মহাপ্রভুর যে করুণা, এটা কিরকম? নিরঙ্কুশ, কোন রকম বিচার বিবেচনা নাই। মহাপ্রভু কি করবেন? সবাইকে সমভাবে করুণা প্রদর্শন করবেন। এর বলছে চৈতন্যায় অবতারে বহে প্রেমামৃত বন্যা, সবজীবী প্রেমে বসে পৃথিবী হইল ধন্যা। এই বন্যায় যেন বসে সেই জীবে ছাড়, কোটি কল্পে কবু তার নাহি গণেস্তার। ও ছিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবলে ডোবায়। সজ্জন দুর্জন পঙ্কু জরয়ন্তগণ, প্রেম বন্যায় ডোবাইল জগতের জন। মহাপ্রভুর যে করুণা, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবাই মহাপ্রভু কি করেছেন? কৃষ্ণকে ডোবাই দিতেছেন। চিন্তা করছে না, ঠিক আছে স্ত্রী দিব না কৃষ্ণ প্রেম, এই বৃদ্ধ বুড়া লোক খানে শুনে না, বুঝে নাই কিছু, এই কৃষ্ণ প্রেম দিব না, আমার কি দরকার, এই আমার দরকার যুবক না। মহাপ্রভু সবাইকে দিচ্ছেন, সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধ সবাইকে মহাপ্রভু কি করছেন? কৃষ্ণ প্রেম প্রদান করছেন। মহাপ্রভুর কৃপাটা কিরকম? নিরঙ্কুশ, কোনো বিচার বিবেচনা নাই। পাত্রা পাত্র বিচার নাহি, নাহি স্থান স্থান, যে যত পায়ে তাহা করে প্রেমদান। জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ, তাহা দেখি পঞ্চজনের পরম উল্লাস। যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে, তত তত বারে জল ব্যাপে ত্রিভুবনে। কৃষ্ণপ্রেম প্রদান করছেন, জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ। মহাপ্রভু এইভাবে সবাইকে কৃপা করছেন।
নিত্যানন্দ প্রভু এরকম কৃপা করছেন। প্রেমমত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। নিত্যানন্দ প্রভু কি উত্তম কি অধম কোনো বিচার নাই, সবাইকে কি করছেন? কৃষ্ণ প্রেম প্রদান করছেন। জগাই মাতা এটার বাস্তব উদাহরণ। এভাবে মহাপ্রভুর যে করুণাটা সেটা কিরকম যদি বলেন, কিরকম? ঘন মেঘের বৃষ্টি। মহাপ্রভুর কৃপাটা কিরকম? নিরঙ্কুশ। নিরঙ্কুশ মানে হচ্ছে কি? প্রভু দিকে সবার কম আসতেছে, প্রভুরা কি আজকে নির্জলা মনে হচ্ছে? রান্না বান্না করে আজকে আর শুধু মাথা দিয়ে পাইছেন, প্রভুদেরকে আজকে পাওয়াইছেন। মহাপ্রভুর কৃপাটা কিরকম? নিরঙ্কুশ মানে কোনো বাধা নেই, বাস বিচার নেই। কে স্ত্রী, কে পুরুষ, কে বৃদ্ধ, কে যুবক, কে অন্ধ, কে দুর্জন, কে সজ্জন, কোনো বিচার বিবেচনা নাই। মহাপ্রভু সবাইকে সমানভাবে কৃপা করছেন। বুঝতে পেরেছি? তো মহাপ্রভু যে কৃপাটা, এই মহাপ্রভুর কৃপাটা কি? সবাইকে তো মহাপ্রভু কি করছেন? সমানভাবে কৃষ্ণ প্রেম প্রদান করছেন। সেই কৃষ্ণ প্রেমটা কি? কি সেই বস্তু যে মহাপ্রভু আমাদেরকে প্রদান করছেন? কি সেই কৃপা? কি সেই কৃপা মহাপ্রভু আমাদেরকে দিচ্ছেন? সবাইকে সমানভাবে দিচ্ছেন। আজকে কি হবে? দান হবে, সবাইকে দান করা হবে। আসার পরে দেখছেন কি দান হচ্ছে? সবাইকে আধা কেজি করে ফটেটু দিচ্ছে। আসছেন কোথা থেকে? বর্ধমান থেকে। আসে দেখেন কি আধা কেজি করে কি দিচ্ছে? ফটেটু, আলু। রাগ হবে কিনা না? আসলাম এত দূর থেকে, বর্ধমান থেকে, হুগলি থেকে, হ্যাঁ, এসে দেখলাম কি দিতেছে? আধা কেজি আলু দিতেছে। আমাদের ট্রেনের ভাড়া হবে না, গাড়ি ভাড়াই হবে না। ভালো লাগবে? মহাপ্রভু সবাইকে সমানভাবে দিচ্ছেন। দিচ্ছেন না কি জিনিস? পরে দেখেন যে আধা কেজি আলু দিচ্ছেন মহাপ্রভু। তার দিকে মহাপ্রভু কি প্রদান করছেন? अनारपित चरीम चिराग करुणयाय बतिर्न कलो समर्पयितुं मन्नतयुज्जलरसां समकृति श्रियां हरिपरट सन्दरदुति कदम्बा सन्दीपितो सदा हृदयो कंदरे स्फुरतो सचिनंदना। अनर्पित चरीम चिरा, অনর্পিত চরিম অনেক দিন ধরে প্রদান করা হয় নাই। অনর্পিত মানে, অনর্পিত মানে অর্পণ করা যা হয়নি। চিরা অনেক দিন ধরে। করুণয়া অবতীর্ণ কলো, আর কলি যুগে আমাদেরকে করুণা করে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন সেই বস্তু প্রদান করার জন্য। আর সেই বস্তুটা কি? সমর্পিত। আগে বলছে অনর্পিত, প্রদান করা হয় নাই। এখন কি বলা হচ্ছে? সমর্পিত, সমর্পণ করছেন, প্রদান করছেন। কি? উন্নত উজ্জ্বল রসা, উন্নত উজ্জ্বল রস। আমরা আলোচনা করবো রস বলতে কি বোঝায়, ঠিক আছে? আমরা আলোচনা করবো রস বলতে কি বোঝায় ধীরে ধীরে। যে রস বা শুদ্ধ ভক্তি, কি ভক্তি? শুদ্ধ ভক্তি প্রদান করার জন্য মহাপ্রভু আমাদেরকে আসছেন। শুদ্ধ ভক্তিটা কি? রস। আমরা আলোচনা করবো রস সম্পর্কে, তখন বুঝতে পারবো মহাপ্রভু আমাদেরকে কি প্রদান করছেন। এটা এর আগে কোনো সময় দেওয়া হয় নাই। সত্য, ত্রেতা, দাপর কোনোটাতে দেওয়া হয় নাই। এর আগে যে 27টা চতুর্যুগ গিয়েছে সেটাতেও দেওয়া হয় নাই। 28তম চতুর্যুগে মহাপ্রভু এসে প্রদান করছেন। 28তম চতুর্যুগের পর আরো যে 72 চতুর্যুগ, ওকে 71 চতুর্যুগ পর্যন্ত আর প্রদান করা হবে না। এবং এই মন্বন্তরের পর বাকি যে মন্বন্তরগুলো আছে সেগুলোতে প্রদান করা হবে না। ব্রহ্মাণ্ড একদিনে মাত্র, ব্রহ্মাণ্ড একদিনে মানে ব্রহ্মাণ্ড 12 ঘন্টা, 12 24 12 ঘন্টা
1000 চতুর্যুগ। কয় হাজার চতুর্যুগ? 1000 চতুর্যুগ। এই 1000 চতুর্যুগে, এই চতুর্যুগে শুধুমাত্র মহাপ্রভু আবির্ভূত হয়ে এই আমাদেরকে এই বিষয়টা প্রদান করছেন, উন্নত উজ্জ্বল রস। তো মহাপ্রভু আসেন কি জন্য? আমাদেরকে উন্নত উজ্জ্বল রস প্রদান করার জন্য। রস নিয়ে আমরা আলোচনা করি পরবর্তীতে। আর রসটা কিরকম? সভক্তি শ্রেয়ম। স্বভক্তি মহাপ্রভুর নিজের সম্পদ। স্বভক্তি মহাপ্রভুর নিজের সম্পদ। আমরা যখন কাউকে দান করি, মহাদানী, হ্যাঁ, আছে না দানশীল ব্যক্তি অনেক দান করে, কত টাকা দান করবে? 100 টাকা, 500 টাকা, 10,000, 1 লাখ, 1 কোটি টাকা দান করবে। ঘরের সব কিছু দিয়ে দিবে না কিছু। গরিব লোককে দেখলো কি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে দিল, একদিনের খাবার, 1 মাসের খাবার, 1 বছরের খাবার দিয়ে দিল। হ্যাঁ, কিন্তু নিজের ছেলেকে যখন দিবে তখন কোনটা দিবে? 100 টাকা, 500 টাকা। নিজের যা আছে সব কার নামে দিয়ে দিবে? ছেলের নামে দিবে কিনা না? তো মহাপ্রভু তার নিজের সম্পদ উন্নত উজ্জ্বল রস আমাদেরকে প্রদান করছে। এটা বোঝাই করি ইম্পর্টেন্ট যে মহাপ্রভু আমাদেরকে দিচ্ছেন তো কি জিনিস। এটাকে আধা কাজে আলো দিতেছেন, আধা কাজে আলো না, যেটা কখনোই কাউকে দেন নাই, মহাপ্রভু সেই বস্তু আমাদেরকে প্রদান করছেন। করোনা হরি করোনায় আমাদের অনুকূল। আর সেটা কাকে দিচ্ছেন? নিরঙ্কুশম, সবাইকে প্রদান করছেন, সবাইকে নিরঙ্কুশম, কাউকে দিন বিচার বিবেচনা করছেন না। আর বুঝতে পেরেছি এতটুকু আলোচনা? আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন লাগছে, ভালো লাগছে? তো এটা হচ্ছে মহাপ্রভুর করুণা। খারা খারা মহাপ্রভুর করুণা লাভ করতে চাই, খারা খারা লাভ করতে চাই মহাপ্রভুর করুণা। হরি বল। তো মহাপ্রভুর করুণা যদি মহাপ্রভু প্রদান করছেন নিরঙ্কুশ, কোনো বিধি নিষেধ নাই, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, আছে না যে বিভিন্ন অনুষ্ঠানের সময় এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, হ্যাঁ, একটা কিনলে 5টা ফ্রি, 5টা কিনলে 20টা ফ্রি। কিন্তু কি দে, আর শর্ত প্রযোজ্য আছে কিনা না, কন্ডিশন এপ্লাই। কন্ডিশন আমরা দেখবো মহাপ্রভুর করুণা লাভের ক্ষেত্রে। তো মহাপ্রভুর করুণা লাভ করতে কি প্রয়োজন? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, দুরান মে হে মহাপ্রভু, আমি অনেক দূরে আছি। কারণ বিশ্বনাথ চক্রবর্তী যখন গ্রন্থটা ভাষ্য করছেন তখন মহাপ্রভু জগতে অপ্রকট অবস্থায় আছেন, তাই না? তো বলছেন দুরান মে, মহাপ্রভু আপনি আমার থেকে অনেক দূরে আছেন। মরু শাকিনা আমি, মরুভূমিতে যে গাছ যখন তাকে অনেক দিন, তখন সেটা কি হয়ে যায়? জল ছাড়া শুকিয়ে একদম খাট হয়ে যায়। সেখান থেকে নতুন করে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। গাছ ডাল কাটলে এবার জলের মধ্যে রাখলে এবার ডাল কাটা জল হয় না, নতুন বড় হয়। তো বলছেন যে দুরান মে, আমার হৃদয়টা কিসের মতো? মরুভূমির মতো অনুর্বর, আপনার কৃপা লাভের যোগ্য আমি নই। আমার হৃদয়টা অনুর্বর, আপনার কৃপা লাভ করার মতো যোগ্য আমি নই। আসলে কি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এরকম? কৃষ্ণ চক্রবর্তী ঠাকুর হৃদয়টা মরুভূমির মতো? উনি তো কৃষ্ণ প্রেম লাভ করেছেন, প্রেমে ভক্ত, কিন্তু ভাব কি রকম? আমি হচ্ছি কনিষ্ঠ অধিকারী ভক্ত।
আমি হচ্ছে কি ভক্ত? কনিষ্ঠ দিকের ভক্ত। আমার হৃদয়টা হচ্ছে মরুভূমির মতো। সরসে ভাবায় ভূয়াৎ প্রভু, কিন্তু হে প্রভু, আমার হৃদয়টা মরুভূমির মতো অনুর্বর শুষ্ক হলেও যদি আপনার করুণা হয়, সরসে ভাবায়, এটা কি হতে পারে? শুষ্ক থেকে আর্দ্র হতে পারে, অনুর্বর থেকে উর্বর ভূমি হতে পারে আমার হৃদয়। কিসের ফলে? আপনার করুণার ফলে। এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের দৈন্য ভাব মহাপ্রভুর প্রতি। যদি তিনি প্রেমী ভক্ত, দৈন্য ভাব যেন হচ্ছে কনিষ্ঠ অধিকারী ভক্ত, আমার হৃদয়টা হচ্ছে অনুর্বর, আমার হৃদয় কোন কৃষ্ণ ভক্তি নেই। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা যদি লাভ করতে হয়, তাহলে কি করতে হবে? শর্তটা কি? দৈন্য ভাব। দৈন্য ভাব থাকা প্রয়োজন। দৈন্য ভাবের ফলে কি করা যায়? মহাপ্রভুর করুণা লাভ করা যায়। দৈন্যতা মানে হচ্ছে কি? দৈন্যতা শব্দের অর্থ হচ্ছে যোগ্যতা তাহা সত্ত্বেও, শিলপ্রপাত বলছেন, যোগ্যতা তাহা সত্ত্বেও নিজেকে অযোগ্য বলে মনে করা। এটা হচ্ছে দৈন্যতা। মনে করুন একজন ব্যক্তির, বরং তিনি হচ্ছেন মিলিয়নার বা ভিলিয়নার, যাই হোক, কিন্তু তিনি যদি মনে করেন আমার জগতে কিছু নেই, জগতে আমার কিছু নেই, তো যারা মিলিয়নার বা বিলিয়নার এরা সাতদেরকে দেখলে বলে যে আমার আসলে কোনো কিছু নাই, বলে কিনা না? কিন্তু টাকা কার নামে রাখবে? সব টাকা নিজের নামে রাখবে আবার। ওকে, মনে করুন ওকে মিলিয়ন, কিন্তু মনে করেন যে আমার আসলে কোনো কিছু নেই জগতে, আমি অধপতিত জীব এই জগতে। এটা হচ্ছে তার দৈন্যতা ভাব। আর একজন ব্যক্তি যদি 100 টাকা থাকে আর ভাব যদি দেখায় বিলিয়নারের মতো, এটা তার কি ভাব? অহংকার। অহংকার নাই, দেখাচ্ছে বেশি, এটা হচ্ছে অহংকার। আছে খুব সিম্পল লাইফ, দৈন্য ভাব। ঠিক আছে। বিশ্বনাথ চক্রবর্তী প্রেমী ভক্ত, কিন্তু আচরণ করছে না কার মতো? কনিষ্ঠ অধিকারী ভক্তের মধ্যে দৈন্য ভাব। এই জন্য মহাপ্রভু যখন স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে বলছিলেন, মহাপ্রভু বলছেন যে রূপে এলে না প্রেময় বজয়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রামরায়। তো মহাপ্রভু বলছেন কিভাবে ভগবানের নাম নিলে কৃষ্ণ প্রেম লাভ হবে। ঠিক আছে, কিভাবে ভগবানের নাম নিলে কৃষ্ণ প্রেম লাভ হবে তিনি সেটা বর্ণনা করছেন। আমরা জানি প্রতিদিন পড়ি ত্রণাদপি শুনিছেন তরুরিব শ্রেষ্ঠ আমানে নমন দিন কীর্তনীয় সদা হরি। শ্রী রাধা গোবিন্দ গৌরনিত্য ভগবান ঈশ্বর বলছেন মহাপ্রভু ত্রণাদপি শুনিছেন, তিনি হইতে নিচু হইয়া সদা দৈবে নাম আপনি নিরভিমানী অন্য দিবিমান। এইভাবে যখন আমরা জপ করব, মানে আচরণ থাকবে, ত্রিনাদবি দৈন্য ভাব থাকবে, তরুণীব সহিষ্ণা, অন্যকে সহ্য করতে পারবো, অমানি না, যার মান নাই তাকেও মান প্রদান করতে পারবো, তখন আমরা কীর্তনীয় সদা হরি, তবে সব হরিনাম কীর্তন করতে পারবো। এবং এভাবে হরিনাম করলে প্রেম ও উপজয়, প্রেম লাভ হবে। তাহলে জপের রুচি থাকবে না, জপ করতে ভালো লাগবে না, ঘুম মনে হয় যে জপের সময় একটু ঘুমাই, এমন তো অবস্থা হয় মনে হচ্ছে যদি জপের সময় একটা ভাত ছেড়ে খাতা বালিশ থাকতো অনেক ভালো হইতো। জপের সময় মনে হয় কিনা যদি পাশে একটা খাতা বালিশ থাকতো,
ভালোই তুমি। মহাপ্রভু বলছেন না, ভালো জপ করতে হলে কীর্তনিয়া সদাহরি, কীর্তন করতে হলে ভগবানের নাম জপ করতে হলে দৈন্য ভাব প্রয়োজন, নাহলে ভগবানের নাম জপ করা যাবে না। সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রবাদ বলছেন সমস্ত শিষ্যদেরকে, তোমরা এই শ্লোককে গলার মধ্যে কি বলো, বান্ধা রাখো, বান্ধা রাখো। আমরা গলার মধ্যে অনেক কিছু পড়ি কিনা না, নেকলেস, আগে নেকলেস কি জানি কি কি পড়তে হয়, আমার তো পড়ে না, সোনার দাম অনেক বেশি, এটা বলে লাগিয়ে রাখতে পারে, ঠিক আছে, সেটা দেবী শুনেছেন, এটা লিখে রাখতে, এটা সুরে দিত না, ডাকে দিত না, দিনে বৈষ্ণব জীব পড়ে, ঠিক আছে, এটা আমরা লিখে রাখতে পারি। ত্রণাদেবী শুনেছেন দ্রোণী বৈষ্ণব আমার নাম কীর্তনীয় সদা। তো মহাপ্রভু এটাই বলেছেন ধন্যবাদ। এবার আমরা দেখবো, আমরা তখন পর্যন্ত আলোচনা করলাম কি মাধুর্য কাদম্বিনী শব্দের অর্থ, ঠিক আছে, আলোচনা করলাম। মাধুর্য কাদম্বিনী বলতে কি বোঝায়, আকাশে থাকা কোনো বৃষ্টি যখন পড়ে এটা বৃষ্টি, আর সেই মাধুর্য কাদম্বিনী বা বৃষ্টিকে তুলনা করা হয়েছে মহাপ্রভুর কৃপার সাথে, শ্রী চৈতন্য কৃপা। হ্যাঁ, আর মহাপ্রভুর কৃপাটা কীরকম, নিরাঙ্কুশ, কোনো বিনিষেধ কোনো কিছু নেই, কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা কি দৈন্যভাব। এবার আমরা দেখবো এই যে মহাপ্রভুর যে কৃপা, আমরা আজকে খাড়া খাড়া একাদশী ব্রত পালন করছি সবাই, খাড়া খাড়া আমরা দুপুরে প্রসাদ পেয়েছি, পেয়েছে সবাই, প্রসাদ যে পেয়েছি কিভাবে বুঝতে পারলাম, তুষ্টি পুষ্টি আর ক্ষুধা, ক্ষুধা গেছে কিনা না, না ক্ষুধা আছে বলো না, আছে আছে, ক্ষুধা নাই বল, আর তুষ্ট হয়েছে কিনা না, হ্যাঁ, 12টা বাজবে আজকে, আজকে 12টা কথা হওয়া যাবে না, কখন যে 12টা বাজে, হ্যাঁ, মনে হয়েছে কিনা না সকাল থেকে, কখন 12টা বাজে, কখন 12টা বাজে, হ্যাঁ, তুষ্টি সন্তুষ্ট, পুষ্টি, বল লাগতেছে কিনা, দুর্বল লাগতেছে, দুর্বল লাগে, বল আছে কিনা শরীরে, বল আছে কিন্তু পাশে জন্য ঘুষি দিবেন না, ঠিক আছে, ঘুষি ঘুষি বলবেন না, বল কিসের জন্য রাখেন, কালকে হরিনাম মঙ্গলার্থ করার জন্য, ঠিক আছে। তো প্রসাদ পেলে তুষ্টি পুষ্টি ক্ষুধা লাভ হয়, ক্ষুধা নিবৃত্তি হয়, এখানে মহাপ্রভুর যে করুণা লাভ হচ্ছে কিভাবে বুঝব, মহাপ্রভুর সেই করুণার তিনটা প্রভাব আছে, কয়টা প্রভাব, তিনটা প্রভাব, তারপরে তিনটা প্রভাব সম্পর্কে এখন আলোচনা করব। প্রথম প্রভাব, হৃদ বপ্রে নব ভক্তি শস্য বিদতে সঞ্জীবনী। হৃদ বপ্রে, হৃদ বপ্র, হৃদয়কে তুলনা করা হয়েছে ক্ষেতের সাথে, কি ক্ষেত, কিসের সাথে, ক্ষেত, ক্ষেত আমরা বুঝি মানে কৃষি ক্ষেত বলে না, কৃষি ক্ষেত মানে যেখানে ধান ফলানো হয়, আলু ক্ষেত, আলু চাষ করা হয়, হ্যাঁ, তার সাথে তুলনা করা হচ্ছে। তুলনা করা হচ্ছে হৃদ বপ্রে, হৃদ বপ্রে মানে হচ্ছে কি হৃদয়েরও ক্ষেত্র, হৃদয়কে একটা ক্ষেত্রের সাথে তুলনা করা হচ্ছে। নবভক্তি শস্য, শস্য, শস্য লাগাই কিনা আমরা ক্ষেতের মধ্যে, শস্য কোন জায়গায় লাগাই, উপরে ক্ষেতের মধ্যে, হ্যাঁ ক্ষেতের মধ্যে। তো এই ভক্তি বা শস্য আমরা কি করছি, ক্ষেতের মধ্যে লাগাইতেছি, ধান খেতে, এই ভক্তিটা কোথায় উৎপাদিত হয় বা ভক্তিটা কোথায় দেখা যায়, হৃদয়ের মধ্যে, হৃদয়ে ভক্তি প্রকাশিত হয়। ভক্তি মনের মধ্যে প্রকাশিত হয় না,
ভক্তি জ্ঞানের মধ্যে প্রকাশিত হয় না, ভক্তি বুদ্ধির মধ্যে প্রকাশিত হয় না। ভক্তি যদি বুদ্ধির মধ্যে প্রকাশিত হতো, ভক্তি যদি জ্ঞানের মধ্যে প্রকাশিত হতো, তাহলে যারা সবচেয়ে বেশি বুদ্ধিমান, যারা সবচেয়ে বড় জ্ঞানী, তারা আগে ভক্ত হইত, হয়তো কিনা না? কিন্তু তো দেখা যায় যারা বড় বড় জ্ঞানী, যারা বড় বড় বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, এরা কি হয়? ভগবানকে বিশ্বাসই করে না। হ্যাঁ, তাহলে বোঝাচ্ছে না ভক্তিটা মন বুদ্ধি জ্ঞানের মধ্যে নয়, ভক্তিটা কোথায় হয়? হৃদয়ের মধ্যে। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী বলছেন হৃদ বাপরে নব ভক্তি শস্য। শস্য আমরা যেমন ঠিক যেরকম ভাবে ক্ষেতের মধ্যে লাগাই, একই রকম ভাবে ভক্তি কোথায় প্রকাশিত হয়? হৃদ বাপরে, হৃদয়ের মধ্যে। হৃদয়কে ক্ষেত্রের সাথে তুলনা করা হয়, যেখানে শস্য করা হয়। আর সেখানে কি হয়? নবভক্তি, নবভক্তি সঞ্জীবনী। নবভক্তি কি হয়? প্রকাশিত হয়, সঞ্জীবনী বা প্রকাশিত হয়। নবভক্তি মানে কি? নবভক্তি শব্দের অর্থ হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এটা নববিধা ভক্তি। বুঝতে পেরেছি নববিধা ভক্তি? হ্যাঁ। আর নবভক্তি বলতে আরেকটা অর্থ বোঝায়, সেটা হচ্ছে হৃদয়ে প্রকাশিত নতুন ভক্তি। নব মানে কি? নতুন। এদের প্রকাশিত নতুন ভক্তি, এটা হচ্ছে হৃদ বাপরে নবভক্তি শস্য বিততে সঞ্জীবনী। তাহলে মহাপ্রভুর করুণার ফলে বা করুণার প্রথম প্রভাবটা কি? হৃদয়ে কি হয়? নববিধ ভক্তি প্রকাশিত হয়। হ্যাঁ, वचनेर वंदे श्रेष्ठ नवविध भक्ति कृष्णा ब्रह्म कृष्ण दिते धरे महाशक्ति। समस्त भजने 64টা অঙ্গ আছে, তাই তো? হ্যাঁ, অনেকগুলো অঙ্গ আছে, এর মধ্যে থেকে রূপ গোস্বামী আমাদেরকে 64টা প্রদান করেছেন। এর মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে কয়টা? 9টা। এর মধ্যে আবার 5টা করেছেন, কিন্তু আমাদের জন্য কয়টা দেওয়া হয়েছে? ভাগবতমে 9টা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু। তো ওকে, এবার প্রশ্ন করতে পারে কেউ, ঠিক আছে, মহাপ্রভুর যে করুণা আমাদেরকে প্রদান করছেন, ঠিক আছে, এবং এর ফলে আমাদের কি হচ্ছে? নববিধা ভক্তি আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশিত হচ্ছে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে পারে, ঠিক আছে, আমরা তো আমাদের হৃদয়ের মধ্যে যদি ধান খেতে, আমরা যদি ধান লাগাইতে চাই, ধান আলু ক্ষেত করবো আমরা, ঠিক আছে, ধান ক্ষেতের পরে কি করবো? ধান কাটার পরে যদি আলু বীজ ফালাই দিই, কয় মন আলু খাবেন? কয় মন আলু? সব আলুর বীজ সব পচে যাবো গিয়া। ফসবো কিনা না? ফসবো কিনা না? ফসে যাবে না? আলুর বীজ ফসে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এটাকে কি করতে হবে? উপযুক্ত ক্ষেত্র বানাতে হবে, আবার হাল চাষ করতে হবে। ওই যে ধানের যে গুঁড়োটা আছে, মানে সরাতে হবে, তাই না? হাল চাষ করতে হবে, পরের জায়গাটাকে প্রস্তুত করতে হবে, তারপর বীজটা বপন করতে হবে, তারপরে না ধান আইতো, আলু আইব, ঠিক আছে? আলু খেতে আমরা আলোচনা করছি, সরি, আলু আসবে। আর প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে হৃদ বাপরে নব ভক্তি শস্য বিততে সঞ্জীবনী সাগমা। মহাপ্রভুর কৃপার ফলে প্রথমে নববিধ ভক্তি জাগরিত হয়ে গেল। হৃদয়টা তো তার প্রস্তুত হলো না, হৃদয়টা তো প্রস্তুত হইল না। তার হৃদয়ের মধ্যে কি আছে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সবটাই ভরা।
তাহলে মহাপ্রভু কিভাবে কি করোনা লাভ হলো, কিভাবে সম্ভব? সেটা হৃদয়ের মধ্যে সবকিছু ভরা আছে। মনে করেন এখানে এক গ্লাস জল আছে না, মদ আছে, মদ ফালানোর পরে না দুধ দোকানো যাবে, মদ থাকলে আর দুধ মিশিয়ে সব নষ্ট হয়ে যাবে না, কোনোটা টেস্ট হওয়া যাবে না, মদের টেস্ট হওয়া যাবে, দুধের টেস্ট হওয়া যাবে, কোনোটা টেস্ট হওয়া যাবে না। কি হয় সম্ভব? ঠিক আছে কিনা না? কিভাবে সম্ভব? এই জন্য দ্বিতীয় প্রভাব বলছেন সগমারম্ভে কামত পরতু দাহ দমনি। সগমারম্ভে অর্থাৎ ভক্তির শুরুতেই, ভক্তির শুরুতেই, আরম্ভে মানে শুরুতেই, কামত পরতু দাহ দমনি, কাম, এই কাম আমাদেরকে যে দাহ, আমাদেরকে যে ক্লেশ প্রদান করছে, বলছে এই জগতের ত্রিতাপ ক্লেশ আমাদেরকে যতটুকু ক্লেশ প্রদান করে, এর চেয়ে 1000 কোটি গুণ বেশি ক্লেশ প্রদান করে আমাদের কাম বাসনা, ভোগের বাসনা। কত গুণ বেশি? 1000 কোটি গুণ বেশি ক্লেশ প্রদান করে আমাদের কামের বা ভোগের বাসনা, আমাদেরকে ক্লেশ প্রদান করছে। কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পাই অবিরত। হ্যাঁ, ক্লেশ পাইতেছে অবিরত, 1000 কোটি গুণ বেশি ক্লেশ। বলছে ভক্তির শুরুতে কি হয়ে যায়? কামত পরত দাহ দমনি, দমনি নষ্ট হয়ে যায়। সমস্ত কামনা আছে, সমস্ত অনর্থ আছে হৃদয়ের মধ্যে, ও তো কখন? ভক্তি শুরুতে। ঠিক যেরকম ভাবে বৃষ্টি যখন হয়, আমি তো আলোচনা হচ্ছে না মাধুর্য কাণ্ডমিনী, বৃষ্টি, বৃষ্টি যখন হয় হঠাৎ করে বৃষ্টি নামে, ঝড়ঝড় করে বৃষ্টি নামে, নাকি একটু বাতাস দেয়? হ্যাঁ, বাতাস দেয় কিনা না? একই রকম ভাবে যখন বৃষ্টির আগে কি হয়? বাতাস, এই বাতাসের ফলে কি হয়? এই তো যে গরম যে ছিল দূর হয়ে যায় কিনা না? অনেক ভালো লাগে কিনা না? ভালো লাগে কিনা না? হ্যাঁ, একদম শান্ত হয়ে যায়। মনে হচ্ছে সারা দিন এসি নিচে থেকে যে অবস্থা ছিল, 5 মিনিট এই বৃষ্টির আগ মুহূর্তে যে বাতাস, একদম শান্ত। হ্যাঁ, ভালো লাগছে। একই রকম ভাবে মহাপ্রভুর যে করুণা, হ্যাঁ, বৃষ্টির শুরুতে বাতাস, আর মহাপ্রভুর করুণার শুরুতে, মহাপ্রভুর করুণার শুরুতে কি হয়ে যায়? আমাদের হৃদয়ের সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায়, যার কারণে নবভক্তি শিষ্য বিগতে সঞ্জীবনী, হৃদয়ে নবময়না ভক্তি প্রকাশিত হয়। বুঝতে পারছি আমরা? বৃষ্টির শুরুতেই বাতাস, বাতাসে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। একই রকম ভাবে মহাপ্রভুর করুণার শুরুতেই আমাদের কি হয়? সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায় আর ভক্তি প্রকাশিত হয়। এটা হচ্ছে কত নম্বর প্রভাব? দ্বিতীয় প্রভাব, যে কৃপার উদয়ের প্রারম্ভেই কামনা বাসনা রূপ গ্রীষ্ম ঋতুর তাপ বিনাশ হয়ে থাকে। দ্বিতীয় প্রভাব মহাপ্রভুর করুণা। মহাপ্রভুর করুণার প্রথম প্রভাবটা কি, এবং প্রথম এবং দ্বিতীয় প্রভাব কারা বলতে পারবো? হ্যান্ডেস করবো, বলতে পারবো। প্রভুরা কেউ নাই, প্রভুরা কেউ নাই মনের মতো। আজকে মনে হয় সব একাদশী প্রসাদ মাতাজির প্রসাদ পেয়েছে। ওকে অমৃত বিহারী মাতাজি প্রথম হ্যান্ডেস করেছে। ভক্তি প্রকাশ। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যখন মহাপ্রভুর কৃপা আমরা পাবো, তখন শুরুতেই
যে আমাদের অনর্থগুলো আছে সেটা কামনা বাসনা সেগুলো ओके जय अमृत बिहार जी माता जी की वर्णिते भगवान की जय प्रभुरा आज की মনে প্রসাদ পান নাই না জানি না বুঝতে পারছি না রেডি প্রভুরা রেডি ওকে তৃতীয় প্রভাব विशाप उल्लासिनी निखिल विश्व नदी उल्लास लाभ करे যখন প্রচুর বৃষ্টি হয় কি হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় পাশে গঙ্গা নদী আছে কিনা না গঙ্গা আমাদের প্রভু দেখাচ্ছিলেন সর্বপ্রিয় প্রভু যে গঙ্গা ভালো আছে গঙ্গা আছে হুগলিতে গঙ্গা দেবী গঙ্গা যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বৃষ্টির ফলে কি হবে গঙ্গার জল উপচে পড়বে কিনা না আশেপাশে গ্রামে ছড়াই যাবে কিনা না সব কিছু তলিয়ে দিবে কিনা না সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে কিনা না হ্যাঁ যাবে কিনা না আচ্ছা বিশাপ উল্লাসে নিখিল বিশ্বরূপ নদী কি হলো উল্লাস সব কিছুকে তলিয়ে নিয়ে যাবে তো নদীকে কেন তুলনা করা হচ্ছে কার সাথে ভক্তির সাথে কার সাথে নদীকে তুলনা করা হচ্ছে ভক্তির সাথে তো ভক্তরা যখন আনন্দ উল্লাস করবে কৃষ্ণ প্রেম লাভ করে মহাপ্রভুর করুণা লাভ করে যেমন হচ্ছে আমাদের শঙ্কর সন্ধিকারী প্রভু গৃহস্থ ভক্ত প্রভুপাদের কিন্তু সন্ন্যাসী প্রথম জীবনে উনি এলএসডির ভক্ত ছিলেন কার ভক্ত আর এখন কার ভক্ত কৃষ্ণ ভক্ত এলএসডির ভক্ত তো একদিন এলএসডি খেয়ে শঙ্কর সন্ধিকারী প্রভু মাতা মায়ে রাস্তায় পড়ে আসেন আর দেখলেন যে দূর থেকে দূরে কি হচ্ছে মণ্ডিত মস্তক তিলক পরিহিত এটা তো বুঝতে নাই মাথাকে মাথার চুল নাই কি নাই চুল নাই আর কি জানি মাথার মধ্যে কপালের মধ্যে আসে হ্যাঁ মৃদঙ্গ নিয়ে কর্তাল নিয়ে নিত্য কীর্তন করছে শঙ্কর সন্ধিকারী ভাবলেন যে এলএসডির মনে হয় নতুন আপডেট ভার্সন আইছে আমি তো নতুন আপডেট ভার্সনটা জানতে পারলাম না এরা এমন খাইছে খাইয়া এমন নাচতেছে এরা তো অনেক আনন্দের মধ্যে আছে আমি তো এলএসডি খাইলাম এত তো পাইতেছি না টেস্ট এটা এমন খাবার দিছে খাইতে খাইতে তখন নাচা শুরু করে দিছে তো যা লেটেস্ট ভার্সনটা আপডেট ভার্সনটার নামটা জেনে নেই ডক্টরের কাছে জিজ্ঞেস করছেন যে এটা কোন ভার্সন চলে এটা ডক্টর বলতেছে যদি আপনি আপডেট ভার্সনটা পাইতে চান আমাদের সাথে আসেন আমাদের এখন কি আছে মাদক সম্রাট আছে কে মাদক সম্রাট উনি সব হোলসেলে বিক্রি করে ওনার কাছে আপনি নিয়ে যান মাদকটা মাদক সম্রাটকে প্রভাত কি প্রভাতের কাছে আসছেন এসে বলেছেন যে স্বামীজি শুনলাম আপনার কাছে নাকি একটা মাল আছে আমার যদি একটু সাপ্লাই করতেন এত দেখলাম আপনার খাইয়া তুমি তো এতে কিন্তু প্রোডাক্ট আছে জানি না তো খাইয়া দেখে নাচানাচি হচ্ছে আমার একটা দেন আমি এরকম আনন্দ পেতে চাই তা প্রভুপাদ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের 4 নম্বর শ্লোক বর্ণনা করেছেন ভূমি বনাল বায়ুখাম মনোবুদ্ধি দেবচ অহংকারতি অগ্নি বিঘ্ন প্রকৃতি বস্তুরা এই শ্লোকটা বর্ণনা করে ব্যাখ্যা করেছেন যাই হোক পরে তিনি এমন ভক্ত হয়েছেন তখন আমাদের ইস্কনে কি গুরু আচার্য इसके शंकर सन्धिकारी प्रभु की দেখেন উনি ভক্তদের উল্লাস দেখে তিনি ভক্তদের যখন আনন্দ হবে আশেপাশে সবাইকে প্রভাবিত করবে কিনা না হ্যাঁ আশেপাশে সবাইকে প্রভাবিত করবে কিনা না নদী বলতে এখানে যেটা হচ্ছে ভক্তকে
ভক্তরা যখন আনন্দে নিত্য কীর্তন করবে, পাশের মানুষ দেখবে যে রে আমাদের এত কিছু আছে, কিন্তু আমাদের মনের মধ্যে কি নাই? আনন্দ নাই, আর সঙ্গ থাকে মরে গেলাম সারাদিন। এরা দেবস্থা কিছু নাই, এরা তো সুন্দর ভক্তি করছে, আনন্দে আছে, যা। তো এটা হচ্ছে কি তৃতীয় প্রভাব। আমরা নিজেরাও আনন্দ লাভ করব, আনন্দ নিত্য কীর্তন করব, আর অন্যেরা দেখে কি হবে? প্রভাবিত হবে। বিস্বাদক ভাষে पत्र विचार नहीं नहीं स्तन स्थान, যেই যাহা পায় তাহা করে প্রেমদান, লুটিয়া খাইয়া ভান্ডার যোজরে, আশ্চর্য ভান্ডার প্রেম শত গুণে বাড়ে। এমনকি মহাপ্রভু যখন ঝাড়িখণ্ড দিয়ে যাচ্ছিলেন, মহাপ্রভু বলে তো আনন্দ হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম, পশু পাখিরা পর্যন্ত কি হয়ে গেছে? কৃষ্ণ প্রেম হরে কৃষ্ণ জপ করছে। এমনকি বনের হিংস্র প্রাণীরাও, মায়াবাদীরা, যুক্তিবাদী ধর্মনিন্দ ভণ্ড, তারাও মহাপ্রভুর যে করুণা, মহাপ্রভুর যে ভক্তির প্রভাব, এটা থেকে প্রভাবিত না হয়ে থাকতে পারে নাই। বিশ্বআপবুল্লাসিনী প্রভুপাদ যখন আমেরিকাতে গিয়েছেন, প্রভুপাদের ভক্তির প্রভাবে যারা কৃষ্ণকে জানতো না, তারা আজকে কি হচ্ছে? পরম বৈষ্ণব। বৈষ্ণব হওয়া কত কঠিন ব্যাপার, হ্যাঁ, কত কঠিন, কত কিছু ত্যাগ করতে হয়। এরা কৃষ্ণকে জানতো না, মদ, মাংস আর মেয়ে, প্রভাবিত তিনটা মদ। কয়টা মদ? মদ, মাংস আর মেয়ে ছাড়া তারা কিছু বুঝতো না, এবং তারা কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝে না। হ্যাঁ, কার কারণে? প্রভুপাদের কারণে হয়েছে। প্রভুপাদের হৃদয়ের মধ্যে তো ভক্তি ছিল, কৃষ্ণ প্রেম ছিল, আনন্দ ছিল, যারাই প্রভুপাদের সংস্পর্শে আসছেন তাদের হৃদয় কি হয়েছে? প্রভাবিত হয়েছে। এটা কি? বিশ্বআপবুল্লাসিনী। ওকে, তাহলে আমরা মহাপ্রভুর করুণার কয়টা প্রভাব পেলাম? কয়টা প্রভাব? তিনটে। মনে আছে সবার? তিনটা প্রভাব। তিনটা প্রভাব বলতে পারবো এক শ্বাসে, এক শ্বাসে, এক শ্বাসে বলতে পারবো। ওকে, আমরা প্রভুদের মধ্যে থেকে যদি নিই, নিজেরাও আনন্দ লাভ করবে এবং অপরকেও প্রভাবিত করবে। একটা, বাকি দুইটা। মহাপ্রভুর করুণার তিনটা প্রভাব, এটা একটা প্রভাব, আর বাকি দুইটা। নববিধা ভক্তি প্রকাশ, তারপর হচ্ছে কামনা বাসনা শূন্য, এবং তৃতীয় নববিধ ভক্তি প্রকাশিত হবে, কামনা বাসনা শূন্য দূর হয়ে যাবে, এবং তৃতীয় হচ্ছে ভক্তদের উল্লাস, আনন্দের উল্লাস, ভক্ত আনন্দ লাভ হবে। হরি বল, সেবাতুল্য প্রভু কি। ভক্তরা কি শুনতেছেন তো? না, তারপরে তখন পর্যন্ত আলোচনা করলাম কতটুকু? প্রথম শ্লোক। কত নম্বর শ্লোক? প্রথম শ্লোক। অল্পতে আমি আলোচনা করছি, ঠিক আছে? প্রথম শ্লোক আমাদের শেষ হলো মানে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণে কার কাছে প্রার্থনা করেছেন? মহাপ্রভু, ঠিক তো? শ্রী চৈতন্য কৃপা মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন। দ্বিতীয় শ্লোকে মহাজনদের কাছে প্রার্থনা করছেন, আর মহাজনদের মধ্যে অন্যতম, গোস্বামীদের মধ্যে অন্যতম রূপ গোস্বামীর কাছে প্রার্থনা করছেন। আপনাকে আজকে আলোচনা করবো না, বন্ধ দিয়ে দিব। আপনারা সবাই কি চান? বন্ধ। এখন কি আলোচনা শেষ? আলোচনা করবো। প্রভুরা কি চান? হরে কৃষ্ণ। কত সময়? সাড়ে ছটা।
भक्ति परवैश्रुता तन्तु राशमपश्येन्यदत्यधि तम नौमि सततमेरुपनाम प्रिय जनम हरे। দেখেন এখানে প্রবাদ অনুবাদ বলছেন, অনুবাদ হচ্ছে এখানে মনে হয়। যদিও পূর্ব মহাজন খাড়া स्वयं नारद सम्मो कुमार कपिल मनु प्रहलाद जनक विष्णु बलिर भैयास के भयम नदश महाजन। ঠিক আছে, নদশ মহাজন ভক্তি পথ অনুসরণ করেছিলেন, ওনারা ভক্তি করেছেন এবং ওনারাও কি ভক্ত? শুদ্ধ ভক্ত। প্রহ্লাদ মহারাজ, প্রভু মহারাজ, চতুষ্ক মহারাজ, ওনারা কি ভক্ত? শুদ্ধ ভক্ত ওনারা। ভক্তি পূর্বই সুরিতা, পূর্ব মহাজনগণ তারা কি করেছেন? শুদ্ধ ভক্তি করেছেন, তাদের মধ্যে নাম দেওয়া আছে। তো মহাজন বলতে কি বোঝায়? আপনাদের গ্রামে কি মহাজন শব্দ প্রয়োগ আছে? আর এলাকাতে মহাজন মানে কি? যাদের কাছে কি আছে? মানে টাকা পয়সা আছে, আর আছে কি? মহাজন। কিন্তু আগে মহাজন শব্দ কার ক্ষেত্রে প্রয়োগ করা হতো? তাদের কাছে বেশি ভক্তি আছে। কি আছে? ভক্তি। ওনাদেরকে কি বলা হতো? মহাজনগত সপন্তা। মহাজনগত সপন্তা, টাকা পয়সা বেশি আছে এই বিষয়ে ছুটি দিব, মহাজন টাকা পয়সা বেশি আছে না, কি আছে? ভক্তি আছে। ওনাকে অনুসরণ করার জন্য বলা হচ্ছে মহাজনগত সপন্তা। তো মহাজন শব্দের অর্থ হচ্ছে যারা একমাত্র ভক্তির আশ্রয় গ্রহণ করেছেন। একমাত্র কার আশ্রয়? ভক্তির যিনি আশ্রয় গ্রহণ করেছেন এবং ভগবত ভক্তির মহিমাই শুধুমাত্র প্রচার করছেন, তিনি হচ্ছেন মহাজন। তো প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ একমাত্র কার আশ্রয় নিয়েছেন? ভক্তি, আর প্রচার করেছেন ভগবত ভক্তির মহিমা। এই জন্য হচ্ছেন কি? মহাজন। আমাদের কয়জন মহাজন আছেন? 12 মহাজন। তো ভক্তি পূর্বই সুইতা, ওনারা ভক্তি আশ্রয় গ্রহণ করেছেন। তন্তু রসম পশ্যেন ইয়দাপ্যদি, কিন্তু বর্তমানে যার কৃপায় লোকে বুদ্ধি লাভ করে ভক্তিকে রস রূপে দর্শন করেছেন। তম নৌমি সততম রূপ নাম প্রিয়ম জনম হরে। সেই শ্রীহরির প্রিয়জন, আর মহাপ্রভুর অত্যন্ত প্রিয় রূপ রূপ গোস্বামীকে সতত প্রণাম করি। প্রশ্ন হচ্ছে যে কি জন্য বিশাল চক্রবর্তী ঠাকুর প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, জনক মহারাজ ওনাদের কাছে প্রণাম নিবেদন না করে রূপ গোস্বামীর কাছে প্রণাম করছেন? কি জন্য করছেন? কারণ রূপ গোস্বামী পাদ ভক্তিকে কি হিসেবে তুলনা, কি হিসাবে দর্শন করেছেন? রস। ভক্তিকে রস রূপে তিনি দর্শন করেছেন। ভক্তিকে কি হিসাবে দর্শন করেছেন? কি হিসাবে বর্ণনা করেছেন? রস হিসেবে বর্ণনা করেছেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ 75% রস, 25% হচ্ছে ভক্তি। ভক্তি 25 ভাগ আলোচনা করা হয়েছে পূর্ব ভাগে, বাকি সবগুলো ভাগে শুধুমাত্র রস নিয়ে আলোচনা করেছেন। ভক্তির কয়টা রস আছে? 12টা, মুখ্য 5টা, অনুসারটা 12টা রস নিয়ে আলোচনা করেছেন। উজ্জ্বলীনমণি গ্রন্থ, রূপ গোস্বামী গ্রন্থ রচনা করেছেন, তিনি শুধুমাত্র ভক্তির রস নিয়ে আলোচনা, ভক্তিকে রস হিসাবে তিনি দর্শন করেছেন। তো রস কি জিনিস আলোচনা করবো ধীরে ধীরে আমরা, এইটা নেক্সট আমরা পেয়ে যাবো। ঠিক আছে,
এই জন্য অন্যান্য মহাজনের প্রণাম করেছেন, মানে নাম গ্রহণ করেছেন, কিন্তু বলছেন তিনি বিশেষ করে রূপ গোস্বামী পাদকে প্রণাম নিবেদন করছেন, কারণ তিনি ভক্তিকে রস হিসাবে দর্শন করছেন। অত আমরা বুঝতে পারছি না রস রস কি, আবার ধীরে ধীরে বুঝতে পারবো। আমি জানি না এদিকে লাইন বেড়ে গেছে, প্রসাদ কি ওই জায়গায় দিবেন নাকি? এখান থেকে খালি হয়ে লাইন দিচ্ছে। হ্যাঁ, বাড়ি যেতে সুবিধা হবে। ও বাড়ি যেতে সুবিধা হবে, বাড়ি চলে যাবে, ডাক নেবে ওপর, ডাক দিতে বাড়ি চলে যাবে, তাই তো? এই যে প্রভু, আপনার পরম প্রভু, এই তাই গৌরচন্দ্র বসে আছেন, উনি হচ্ছেন আমাদের কি একমাত্র স্বামী। হ্যাঁ, রূপ গোস্বামীর কাছে প্রার্থনা করছেন কি জন্য? হচ্ছে ভক্তিকে রস হিসাবে দর্শন করছেন। আর প্রশ্ন হচ্ছে, ওকে, গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে রূপ গোস্বামীকে করেছেন, অন্যান্য তো গোস্বামীরা ছিলেন কিনা না? সনাতন গোস্বামী, হ্যাঁ, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস গোস্বামী, ওনাদের কাছে না করে রূপ গোস্বামী পদের কাছে করেছেন। আমরা কি নামে পরিচিত? বৈষ্ণব গৌড়ীয় সম্প্রদায়। আবার আমাদেরকে কি বলা হয়? রূপানুগ। কি বলা হয়? রূপানুগ। অর্থাৎ আমরা রূপ গোস্বামী পাদের অনুগত। এই জন্য মহাপ্রভুর প্রার্থনা করার পর কার কাছে করা হচ্ছে? কাকে প্রণাম করা হচ্ছে? রূপ গোস্বামী পাদকে। কারণ সমস্ত গোস্বামীদের মধ্যেও সবচেয়ে মহাপ্রভুর নিজজন কে ছিলেন? রূপ গোস্বামী। সমস্ত গোস্বামীরাই বা পার্শ্বদেরাই এর মধ্যে বিশেষ স্পেশাল কে? রূপ গোস্বামী পাদ। ঠিক আছে, সেই জন্য কি করা হচ্ছে না? রূপ গোস্বামী পাদের কাছে তিনি বিশেষ প্রার্থনা নিবেদন করছেন। তাহলে বুঝতে পারবো যে আমরা মানে কেউ কি আমরা বুঝতে পারবো এখান থেকে যে রূপ গোস্বামী পাদ কিভাবে মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত। ঠিক আছে, এই জন্য রূপ গোস্বামী পাদের কাছে কি করা হয়েছে? প্রার্থনা করেছেন, কারণ মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত হচ্ছেন কে? রূপ গোস্বামী পাদ। এই জন্য রূপ গোস্বামী পাদের কাছে তিনি প্রণাম নিবেদন করছেন। ঠিক আছে, এটা আমরা কারণ বলছি, রূপ গোস্বামী পাদ কি করেছেন? ভক্তিকে রস হিসাবে দর্শন করেছেন। তো কি জন্য রূপ গোস্বামী পাদ ভক্তিকে রস হিসাবে দর্শন করতে পেরেছেন? কারণ তিনি ছিলেন মহাপ্রভুর বিশেষ কৃপাপ্রাপ্ত। আমরা অনুবাদটা পড়ছি। পরমেশ্বর ভগবান সৃষ্টির পূর্বে ব্রহ্মার হৃদয়ে যেভাবে বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন, সেইভাবে তিনি রূপ গোস্বামীকে তার স্বীয় শক্তি সঞ্চার্য রূপে মানে রূপ গোস্বামীকে বিশেষ শক্তি প্রদান করেছেন, যাতে কালো ধর্মের প্রভাবে লুপ্ত বৃন্দাবনের রসকেলি বার্তা, কোন বার্তা? কি ধরনের মেসেজ? রসকেলি বার্তা বিস্তার করেছিলেন। বৃন্দাবনিয়াম রসকেলি বার্তাম, বৃন্দাবনের যে রস, সেই রস কি করেছেন? বিস্তার করার জন্য মহাপ্রভু কি করেছেন? তার বিশেষ শক্তি হাকে প্রদান করেছেন? রূপ গোস্বামীকে সঞ্চার্য রূপে। রূপ গোস্বামী মহাপ্রভু বিশেষ কৃপা প্রাপ্ত। এই ভক্তিকে বর্ণনা করার জন্য, রসকে বর্ণনা করার জন্য। ঠিক আছে, শ্রীরূপহৃদয়ে প্রভো শক্তি সঞ্চারিণা
সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিলা। বলছেন শ্রীরূপ হৃদয়ে প্রভু শক্তি প্রদান করেছেন, মহাপ্রভু আর বিশেষ শক্তি প্রদান করেছেন কাকে? রূপ গোস্বামীকে। এমন শক্তি দিয়েছেন, শক্তি দিয়ে কি করেছেন? বুড়া বানিয়ে দিয়েছেন, প্রবীণ করিলাম। মাথার চুল সব কি হয়েছে? পাকি গেছে, দাঁত সব কি হয়েছে? দাঁত সব নড়ানড়ি করছে। প্রবীণ না, বুড়ো হয়ে গেছে। কিসে প্রবীণ? ভক্তিতে। আর ভক্তি রসে প্রবীণ করেছেন কাকে? শ্রীর পরিধয়ে প্রভু শক্তি সঞ্চারিলা, সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিলা। ভক্তি রসে প্রবীণ করা হয়েছে কাকে? রূপ গোস্বামীকে। মহাপ্রভু বিশেষ করুণা প্রদান করেছেন। নতুন দাস ঠাকুর বলেছেন শ্রী চৈতন্য মনঃ বিষ্ণু স্থাপিতম येन ভূতলে। শ্রী চৈতন্য মনোবিষ্টম, শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাব ভূতলে এই জগতে কে স্থাপন করছেন? স্বয়ং রূপ গোস্বামী প্রদান করছেন। মহাপ্রভুর হৃদয় কে জানেন? রূপ গোস্বামী পাদ জানেন। যে মহাপ্রভু আমাদেরকে কি প্রদান করার জন্য এসেছিলেন কে জানেন না? রূপ গোস্বামী। সেই জন্য মহাপ্রভুর কাছে মঙ্গলাচরণ কৃপা ভিক্ষা প্রার্থনা করে কার কাছে প্রার্থনা করছেন? রূপ গোস্বামীর কাছে। রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর যে মনোভাব জানেন সেটা বোঝায় যায় মহাপ্রভু যখন রথযাত্রার সময় জগন্নাথের সামনে অনেক শ্লোক বলতেছিলেন। একটা শ্লোক তিনি বলছেন, একটা যুবক আর যুবতীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক যারা জাগতিক গান গায় না, গান টান গায় না, যারা জাগতিক এরকম গানের মতো। মনে হবে যে মহাপ্রভু কি বলতেছেন বলো। কিন্তু এর মাধ্যমে মহাপ্রভু কি বোঝানোর চেষ্টা করছেন এটা একমাত্র সে বুঝিয়েছেন রূপ গোস্বামী আসার পরে। মহাপ্রভুর সেই ভাবকে মানে যেটা বলেছেন সেই ভাবকে তিনি কি করেছেন? সংস্কৃত শ্লোকারে লিপিবদ্ধ করেছেন। লিখে সামনের লাইটটা বন্ধ করে দেওয়া হয় না প্রভু, তাহলে দেখা যাবে, ভক্তরা দেখতে পারবেন। সামনে লাইটটা বন্ধ করে দিলে হবে। তো রূপ গোস্বামী পাদ কি করেছেন? সেটাকে লিখেছেন। লিখে আগের দিনে তো মানে এমন না যে টাইপ করলাম প্রিন্ট আউট করে দিলাম, এরকম তো না। লিখেছেন, লিখে ওটা শুকানোর জন্য ছাদের কাছে রেখে দিনে স্নান করতে গিয়েছেন। মহাপ্রভু আসছেন, হরিদাস ঠাকুর এখানে ছিলেন। তো শ্লোকটা দেখেছেন, জিজ্ঞেস করছেন হরিদাস ঠাকুরকে এই শ্লোকটা লিখছে কে? হরিদাস ঠাকুর বলছেন রূপ গোস্বামী পাদ লিখছে। এই বার্তালাপ যখন হচ্ছিল তখন রূপ গোস্বামী পাদ স্নান করে আসছেন। আসার সাথে সাথেই মহাপ্রভু কি করেছেন? রূপ গোস্বামী পাদকে ধরে জুড়ে একটা আলিঙ্গন করেছেন। আলিঙ্গন করেছেন কি জন্য? কারণ রূপ গোস্বামী আমার মনের ভাব বুঝতে পারছে। এবার শ্রী চৈতন্য মনোবিষ্টম, মহাপ্রভুর মনোভাব কি জানেন? রূপ গোস্বামী পাদ জানেন। এই জন্য রূপ গোস্বামী পাদের কাছে প্রার্থনা করা হচ্ছে। প্রভু অঙ্ঘায় কইল সব শাস্ত্রের বিচার, ব্রজের নিগুড় ভক্তি করিল প্রচার। মহাপ্রভুর আজ্ঞায় ব্রজের যে নিগুড় ভাব, যে গুরু ভাবকে প্রচার করছেন রূপ গোস্বামী। সনাতন কৃপায় পাইন ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপ কৃপায় পাইন ভক্তির সংক্রান্ত। ভক্তির সিদ্ধান্ত সনাতন গোস্বামী প্রদান করেছেন। হ্যাঁ, এই আছে না আমাদের হরিভক্তি বিলাস, ভক্তির সিদ্ধান্তগুলো আছে, কিন্তু ভক্তির রস কি জানেন? রূপ গোস্বামী পাদ। শ্রী রূপ কৃপায় পাইনু ভক্তি রস প্রাপ্ত। ভক্তির যে রস, এটা কার কাছ থেকে পাইছি আমরা? রূপ গোস্বামী পাদের কাছ থেকে। বুঝতে পারছি কি জন্য এই শ্লোকে রূপ গোস্বামী পাদের কাছে প্রার্থনা করা হচ্ছে। অন্যান্য যারা মহাজন আছে সবাই বাদ, আমাদের সমস্ত গোস্বামীদের মধ্যে একমাত্র কাকে করা হচ্ছে? রূপ গোস্বামী।
আমরা দেখবো যে রূপগোস্বামীপাদ আমাদের জন্য আসলে কি হওয়ার জন্য, রূপগোস্বামীপাদ আমাদের জন্য কি হওয়ার জন্য ওকে। রূপগোস্বামীপাদের অবদানটা আমরা দেখবো, ঠিক আছে। আমরা সংক্ষেপে পড়ে নিচ্ছি। ভক্তির সংজ্ঞা, কি সংজ্ঞা? ভক্তির সংজ্ঞা, ভক্তি বলতে কি বোঝায়? ঋষি কেন ঋষিকেশ সেবানাম ভক্তির উচ্চতে। ভক্তির উচ্চতে, ভক্তি বলতে বোঝায় ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবা করা। লিখতে লিখতে হাতে ব্যথা হয়ে গেছে, বসতে বসতে কোমরে ব্যথা হয়ে গেছে, আর লিখতে পারছি না। হ্যাঁ, প্রবল তো খাতা কলমই নেই, কাগজ আর খরচ করা যাবে না, সংসারের ব্যয় অনেক বেড়ে গেছে। ভক্তি বলতে বোঝায় ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় অধিপতি ভগবানের সেবা করা। ভাগবত আবার বলা হচ্ছে অহৈতুকী অবহিত ইহা ভক্তি পুরুষোত্তমে। ভগবানের প্রতি যখন অহৈতুকী অপ্রতিহতা কোনো কিছু করা হয় সেটা হচ্ছে ভক্তি। এই যে ভক্তি দুইটা সংজ্ঞা, আরো অনেকগুলো সংজ্ঞা আছে, আমরা তো সবাই যাচ্ছি না। আর রূপগোস্বামীপাদ আমাদেরকে কি প্রদান করছেন? ভক্তির সংজ্ঞা। আর না বিলাসিতা শুনলাম জ্ঞান কর্ম আদি নাবিতম আনুকল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তমা, উত্তম ভক্তির সংজ্ঞা প্রদান করেছেন। তো বর্ণনা আছে যে এই সংজ্ঞার মধ্যে অন্যান্য যত শাস্ত্রে ভক্তি সংজ্ঞা আছে, রূপগোস্বামীপাদের এই এক সংজ্ঞার মধ্যে সব সংজ্ঞা কি আছে? হ্যাঁ, তারপরে এটা যেমন ডিটেলসে তো আলোচনা করছি না। তো এটা হচ্ছে রূপগোস্বামীপাদের বিশেষ অবদান আমাদের জন্য। এইভাবে তিনি কি করেছেন? আমাদের জন্য সমস্ত শাস্ত্রের যে সমস্ত সিদ্ধান্তগুলো খুব সরলভাবে সহজভাবে প্রদান করেছেন, ঠিক আছে। তারপরে দ্বিতীয় শ্লোক আলোচনা করলাম যে কি জন্য আমরা কি জন্য রূপগোস্বামীপাদের কাছে প্রার্থনা করা হচ্ছে, ঠিক আছে। আমরা এখন আলোচনা করব পরবর্তী অংশ, তৃতীয় শ্লোক। কয় নম্বর শ্লোক? তৃতীয় শ্লোক, ব্রহ্ম 6 নম্বর পৃষ্ঠা, ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা। এখানে আমরা রস নিয়ে এই জায়গাতে আলোচনা করব। রস আমরা অনেকবার শ্রবণ করেছি, বুঝতে পারছি না কি রস। এটা কি প্রভুরা আজকে নিম পাতা রস খাওয়াইবে না আমের জুস খাওয়াইবেন? বুঝতে পারছি না। এই বলছে কি রসটা কি আমের জুস না নিম পাতার জুস। তো এটা খাওয়ার আগে আমরা 5 মিনিট ব্রেক দিই আপনাদের জন্য। 5 মিনিট খবরটা একটু সোজা করে দিই। হ্যাঁ, খবরটা ধন্যবাদ। তারপর 5 মিনিট ব্রেক দিচ্ছি, তারপর আমরা রস নিয়ে আলোচনা করবো। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। হরে কৃষ্ণ। 5 মিনিট আমরা একটু হাঁটাহাঁটি করে আসতে পারি। কোথায় হাঁটাহাঁটি করবো? এই মন্দিরের নাট মন্দিরের ভিতরে, বাইরে হাঁটাহাঁটি নিষেধ, ঠিক আছে। এখানে ভিতরে হাঁটাহাঁটি করবো। প্রভাতকে প্রণাম করে একটু গণিতে একটু প্রণাম করে আসুন। এখানে প্রণাম করে এখানে আসবেন, করে এখান থেকে আবার এখানে বসে যাবেন, ঠিক আছে। কত মিনিট লাগবে? 5 মিনিট।